আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতার সর্বশেষ খবর নিয়ে কিন্তু আজকের ভিডিওতে হাজির হয়ে গেছি। তো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা কি মার্চ মাসেই আসতে পারে কিনা সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। আমরা কিন্তু মহার্ঘ ভাতার সর্বশেষ খবর সবার আগে আপনাদের জানিয়ে থাকছি। তো দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের কিন্তু মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হওয়ার কিন্তু কথা ছিল এবং ফেব্রুয়ারি মাসেও পাওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রেস ব্রিফিং হয়েছে এবং মিটিং হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু মহার্ঘ ভাতার বিষয়টি সমালোচনার মুখে কিন্তু ইউ-টার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছে। তো সর্বশেষ মহার্ঘ ভাতার কি অবস্থা? তার আগে সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে কিনা চলুন এই বিষয়ে একটু আলোচনা করি। তো মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করছেন। তো বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি ৳৪,০০০ ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ করা হয় তাহলে সর্বনিম্ন ৳৮,২৫০ প্লাস ৳৪,০০০ ইনক্রিমেন্ট প্লাস বাসা ভাড়া, তাহলে তো জুলাই থেকে প্রায় ৳৬,০০০-৭,০০০ মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেক ধরনের পোস্ট তো দেখেছি। আসলে হিসেব কি হবে? এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। গ্যাজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তো মহার্ঘ ভাতা পেনশনধারীদেরও বাড়বে কিনা এ বিষয়ে কিন্তু কথা হচ্ছিল। তো মহার্ঘ ভাতা যদি আ বা দেওয়া হয় তাহলে পেনশনধারীদের বাড়বে কিনা এই বিষয়ে আমরা জানতে পারবো। আর বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে কিনা এই বিষয়ে একটু আলোচনা করা দরকার। তো বাজেট স্বল্পতায় কিন্তু মহার্ঘ ভাতা না দেওয়ার একটি কথাবার্তা কিন্তু হচ্ছে বিভিন্ন মহলে। তো আমরা আশা রাখছি যে সরকার এই বিষয়টি আ বিপুলভাবে দেখবে এবং বাজেটের সাথে কিন্তু মহার্ঘ ভাতার একটি উদ্যোগ তাদের থাকবে বলে আমরা আশা করছি। তো মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট ২০২৫ নিয়ে আলোচনা করছিলাম। চলতি অর্থবছরে কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে এমন বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা হচ্ছে। তো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের সমসাময়িকভাবে কিন্তু মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রদানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। ৯ জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনো কিন্তু প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত ১ জানুয়ারিতে মহার্ঘ ভাতা সরকারের ঘোষণা আ আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। আর এর মধ্যে কিন্তু আমরা আবার দেখলাম যে মহার্ঘ ভাতার জন্য আ কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু একটি আন্দোলন হয়েছে এবং একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে তাদের দাবি দেওয়া ৭ দফা দাবি নিয়ে ইতিপূর্বে তারা আলোচনা করেছে। তো এই বিষয়গুলা আমরা দেখতে পেরেছি ইতিপূর্বে। তো ইতিপূর্বে মহার্ঘ ভাতা আসলে কত দেওয়া হয়েছিল? ইতিপূর্বে কিন্তু মহার্ঘ ভাতা আ ২০% হারে মাসিক সর্বনিম্ন ৳১,৫০০ এরকম দেওয়া হয়েছিল, যা ৳৬,০০০ পর্যন্ত ছিল। তো বিভিন্ন সময় কিন্তু মহার্ঘ ভাতার একটা বিষয় উঠে আসছিল। কারণ সরকার কিন্তু অনেকদিন যাবৎ ইনক্রিমেন্ট দিচ্ছে। কিন্তু মহার্ঘ ভাতা কিন্তু দিচ্ছে না। অর্থাৎ প্রণোদনা দিচ্ছে 5% কিন্তু মহার্ঘ ভাতার তুলনায় কিন্তু তা খুবই কম। তাই সরকারি চাকরিজীবীরা কিন্তু মহার্ঘ ভাতার আ একটা দাবি জানিয়ে আসছিলেন। তো এবার কি মহার্ঘ ভাতা ব্যতিক্রম হবে কিনা? সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেছুর রহমান। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছিলেন তিনি। তারপরে কিন্তু আমরা দেখেছি যে অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিষয়ে আবার ইউ-টার্ন নেওয়া হয়। তো দর্শক, মহার্ঘ ভাতা আসলেও দেওয়া হবে কিনা সেটার বিষয়ে কিন্তু আমরা সবাই অপেক্ষা করছি। কারণ যে ৭ দফা দাবি একটা বিষয় ছিল সেটা বলা হয়েছিল যে যদি
15 তারিখের মধ্যে মহার্ঘ ভাতার আ বিষয়টা না জানানো হয় তাহলে 16 তারিখ থেকে একটি পদক্ষেপ নেওয়া হবে সেটা বলা হয়েছিল। তো এই পদক্ষেপটা আমরা দেখব এবং বলা হয়েছে যে মার্চ মাসের ১ তারিখ থেকে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করবে। তো আসলেও এরকম হতে যাচ্ছে কিনা, হবে কিনা আদৌ এটাও একটা প্রশ্নের বিষয়। তবে আমার এবার মনে হচ্ছে কিন্তু মহার্ঘ ভাতার বিষয়ে খুবই চটেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবং আ সেখানে কিন্তু মার্চ মাসের ১ তারিখ থেকে কর্মবিরতি হলেও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু দর্শক মহার্ঘ ভাতা নিয়ে যেই আ আমাদের একটি আম একটা মহার্ঘ ভাতা নিয়ে যে একটা আশা সেটা কিন্তু মার্চ মাসেই ঘোষণা আসতে পারে। যখন সবাই মিলে একটা আম মহার্ঘ ভাতা নিয়ে একটা কঠিন পদক্ষেপে যাবে তখনই মার্চ মাসে মহার্ঘ ভাতার একটা ঘোষণা আসবে বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তো দর্শক আজকে মহার্ঘ ভাতার এই পর্যন্তই। পরবর্তীতে কালকে ১৬ তারিখ কোনো নতুন আপডেট পেলে আমরা কিন্তু আপনাদের সামনে সবার আগে নিয়ে আসবো। তো দর্শক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।